যশোরের শার্শা উপজেলার ৫ ভুলট ও পটুখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে একদিনে উদ্ধার করা হয়েছে ৩ বাংলাদেশি যুবকের মরদেহ। বুধবার ৫ ভুলট সীমান্তে অস্ত্রের আঘাত ও পিটুনিতে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সাকিবুর রহমান নামের ওই যুবক ছিলেন চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। এর আগে সকালে ইছামতি নদীর তীর থেকে উদ্ধার করা হয় শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের জাহাঙ্গীর এবং দিঘিরপাড় গ্রামের শাহাবুর আলীর মরদেহ। পুলিশ জানায়, সকালে ৫ ভুলট এলাকায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ এসে বিজিবির উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, জাহাঙ্গীর আগের দিন রাতে চোরাচালানের জন্য ভারত সীমান্তে যান। তাদের ধারণা, সে আটকের পর মারধর করে ফেলে রাখে বিএসএফ। আমার বোনাই গতকালকে ইন্ডিয়ায় যাচ্ছিল। ইন্ডিয়ায় যাওয়ার পথে কে বা কারা পিটিয়ে মেরে রেখেছে। আমরা পরে সকালবেলা সংবাদ পাই। সংবাদ পাওয়ার মাধ্যমে শার্শা থানার ডিউটি অফিসারদের নিয়ে এই লাশ উদ্ধার করা হয়েছে। আর মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ইছামতি নদী সাঁতরে সাবু গরু চোরাচালানের জন্য সীমান্তে গেলে বিএসএফ এর হাতে আটক হয়। তাকেও বাংলাদেশের সীমান্তে রেখে যায় বিএসএফ। খবর পেয়ে সাবুকে তার পরিবার উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পর মারা যান তিনি। সকালবেলা ভোরবেলা খবর পাওয়া গেছে যে এরম মাঠে পড়িয়ে রয়েছে। ওর মা আর ওর বউ যেয়ে দেখে বাড়ি এসে ওর মার নাকি বলেছে আমার বুক জ্বলে যাচ্ছে, আমার একটু পানি দাও। পানিও খেতে পারিনি। ও বাড়ি ছিল, এবারে ও ইন্ডিয়ায় মানে বিয়ে শাদী করেছে মনে হয়, চলে যাচ্ছিল। তাতে কি এইটা হয়েছে আমরা সঠিক আজ জানি না। আমি তো বাড়ি ছিলাম না। তারপর এই মেয়ের বাড়িতে, তাই এখন এই বাজারে আমি আসছি। এদিকে চোরাচালানিদের অভ্যন্তরীণ দণ্ডের কারণে হত্যাকাণ্ড বলে ধারণা বিজিবির। কি জন্য ওখানে গেছিল বা আসছিল, লাস্ট আমরা পেয়েছি সকালবেলা, ভেসে আসছে। জি, ওদের পাড়াই পাইছি। হ্যাঁ, আমাদের উনি গেল কিভাবে বা কি, এটা তো আমরা প্রশ্ন করে রাখবোই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি পরিবার ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।